তো আমাদের সাথে বাবু আছে, বাবু যাবে। এরকম লাগতেছে, আমাদের ভালো লাগতেছে। কানাপুর যাবো, দেশে দেশে এলাকা, গ্রাম এলাকা দেখতে ভালোই লাগবে মনে হয়। এই যে বাবু, বাবু কি অবস্থা? ভালো আছেন ভাই? আস্তাগফিরুল্লাহ। এখন আমি কই, এই যে আমরা ভাঙ্গা ব্রিজের উপরে আসছি, কেমন লাগতেছে? আমাদের ভালো লাগতেছে ভাই, জায়গাটা দেখা ভাই, জায়গাটা খুব সুন্দর। पे कलमे की ज़रब लगा ভালোই লাগতেছে আমাদের, দেশটা খুব সুন্দর, নীরব, জনগণ কম। জায়গার দাম খুব কম, মানে শতাংশ 20,000 টাকা। 20,000 টাকা। আমি আগামীতে কিনবো, 5 শতাংশ জায়গা কিনবো, দেখি যদি আল্লাহ তকদির দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চাচতো ভাইয়ের শ্বশুর বাসায়, তো সেখানে যাব। মাওয়া পদ্মা সেতু ব্রিজ হয়ে যাব। আমরা এখন রওনা দেব। আমাদের এখন গন্তব্যস্থল হলো ফরিদপুর, কানাইপুর। তো আমাদের সাথে বাবু আছে, বাবু যাবে। এরকম লাগতেছে, আমাদের ভালো লাগতেছে। কানাপুর যাবো, দেশে এলাকা, গ্রাম এলাকা দেখতে ভালোই লাগবে মনে হয়। তো এখন আমরা রওনা দেব, সবাই আমাদের সাথেই থাকুন। আমরা আটিবাজার থেকে রওনা দিয়েছি, আর এই যে রাস্তা দেখতেছেন, কোনাখোলা থেকে আব্দুল্লাহপুর এর রোড দিয়ে বের হয়ে গেলাম। গ্রামগঞ্জের এলাকা, রাস্তা একটু চিপা চাপা, তাই ধীরে ধীরে যাচ্ছি। এখন উঠে গিয়েছি মাওয়া হাইওয়ে রোডে। রোডটা অনেক রিস্ক, কারণ কয়েকদিন পর পর এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো মাওয়ার রোডটা যে অসাধারণ, এটার প্রশংসা করতেই হবে। খুব সুন্দর রোড, মাশাআল্লাহ। এখন এসে পড়লাম ধলেশ্বরী টোল প্লাজা। টোল প্লাজার আগে সাইনবোর্ডের উপরে একটা লেখা দেখেন পরিবর্তন হয়েছে। সেখানে লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস, আর আগে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আগের স্বৈরাচাররা মানুষকে দিয়ে বাধ্য করাইতেন নিজের বাপকে পূজা করার জন্য। আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ফরিদপুর ভাঙ্গা গোল চত্বরে আছি, ব্রিজের উপরে। এই যে বাবু, বাবু কি অবস্থা? ভালো আছেন ভাই? আস্তাগফিরুল্লাহ। शाबाश बेटा। এখন আমি কই, এই যে আমরা ভাঙ্গা ব্রিজের উপরে আসছি, কেমন লাগতেছে? আমাদের ভালো লাগতেছে ভাই, জায়গাটা দেখা ভাই, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আমাদের গন্তব্যস্থল এখনো পৌঁছাই নাই, আরো কিছু দূর আছে। তো এখন আছি ভাঙ্গা মোড়, ব্রিজের উপরে, খুব সুন্দর। আর এদিকে গেছে এই যে বরিশালের দিকে, খুব সুন্দর। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে ফরিদপুর পৌঁছাইছি। ফরিদপুর কাদিরদি আছি, খাওয়া দাওয়া সারলাম। তো বাবা আসলা, কিরকম লাগতেছে? ভালোই লাগতেছে আমাদের, দেশটা খুব সুন্দর, নীরব, জনগণ কম। रोम रोम भाइयों। জনগণ কম, মানে ভালোই, দেশটা সুন্দরী, খুব সুন্দর এলাকা। আর এখানে জায়গার দাম কম, খুবই তুলা বললাম না, জায়গার দাম খুব কম, মানে শতাংশ 20,000 টাকা। 20,000 টাকা, মানে আফসোস হয়ে গেল, 20,000 টাকা শতাংশ জায়গা। তো বাবু কিনতে যেতেছে এবার, আমি যেহেতু জায়গার দাম। আমি আগামীতে কিনবো, 5 শতাংশ জায়গা কিনবো, शाबाश बेटा। দেখি যদি আল্লাহ তকদির দেয়, 5 শতাংশ জায়গা কিনবো। যাক, তো দাম কম থাকার কারণে বাবু কেনার ইচ্ছা জানিয়েছে। আমরা এই বাসায় রাতে ছিলাম, রাতে খাওয়া দাওয়া করেছি। এখন সকালে একটু উঠে গ্রামটা দেখতেছি, গ্রামটা কত সুন্দর। আশপাশে নদী নালা আছে এবং গাছপালা আছে, খুব সুন্দর। সকাল সকাল ভালো লাগতেছে। আলামিন ভাই আসতেছে, দেখি ওনার অনুভূতিটা কিরকম। তো আলামিন ভাই, আমরা ফরিদপুর কাদিরদি আসছি, তো আপনার অনুভূতিটা কিরকম? সকালে উঠে হাঁটতেছেন।
অনুভূতি খুব ভালো, পরিবেশে সুন্দর। আপনারা এসে দেখতে পারেন যে পরিস্থিতি কি অবস্থা। ইনশাল্লাহ খুব সুন্দর। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশপাশে নদী আছে, গাছ, প্রকৃতি খুব সুন্দর, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গ্রামটা অনেক সুন্দর, আসলে বহুদিন পর ঢাকার বাইরে আসলাম, একটু গ্রামটা উপভোগ করলাম, খুব ভালোই লাগলো। গ্রামগঞ্জের এলাকা, আশপাশে অনেক কিছু চাষ হয়, ধান, আলু, পেঁয়াজ, আরো বিভিন্ন ধরনের খাদ্য ইত্যাদি চাষ হয়। তো অল্প সময়ের মধ্যে যাই দেখলাম, ভালোই লাগলো। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम